এই হলো বাড়ির দুষ্টু নাম্বার 1 আর এই হলো বাড়ির দুষ্টু নাম্বার 2। না না না, এই যে দেখো মুখটা ভালো করে, কি দুষ্টু। কে কায় মিথ্যে জানি। মা যারা আছে কমেন্ট করে বলো, সত্যি বাচ্চাদেরকে খাওয়ালে মায়েদের ভেতরে একটা স্যাটিসফ্যাকশন হয় না? ওগুলো বাবা খাবারের দিক কেউ দেখছে। এখন আমি চলে এসেছি তানির জন্য ইভিনিং এর খাবার বানাতে। আর এবার এই যে এর মধ্যে আমি একদম অল্প, আজকে মাদার্স ডে বলে কথা, কিছু তো স্পেশাল মার জন্য স্পেশাল করছে। তো এখানে এই যে স্ন্যাক্স আমার রেডি হয়ে গেছে। কত তাড়াতাড়ি মুখেরটাকে আরেকবার নেবে, এই জন্য তাড়াতাড়ি করে খা। জল ধরেছো? ওই বাবালি খেয়ে নিচে একা, কই দেখো। তানি এই নাও তোমার ড্রেসের সাথে ম্যাচিং টয়। কি করছো তুমি? এই যে গুড মর্নিং। আজকে কি তোমার? হ্যাপি 8 মান্থ। দেখি তো হামিদি, হ্যাপি 8 মান্থ তোমার আজকে। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো আজকে হলো 12 মে আর আজকে তানির 7 মান্থ কমপ্লিট হলো। অলসো আজকে মাদার্স ডে, তো সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে, অনেক অনেক শুভেচ্ছা। এখন না আমি তানিকে ওর খাবারের সাথে অনেক নতুন নতুন জিনিসই অ্যাড করে দিচ্ছি, অ্যাড করা স্টার্ট করেছি। তো ভাবছি আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব, মানে সকাল থেকে রাত অবধি তানিকে আমি কি কি নতুন খাবার এখন দিচ্ছি সেটাই জাস্ট আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে। চলো এখন একটু দাদা ভাইয়ের রুম থেকে ঘুরে আসি, দেখি দুষ্টু দাদা ভাইটা কি করছে, পড়াশোনা করছে নাকি সকাল থেকে। আলে বাবালে পড়াশোনা করছে। এই যে এই দেখো কে এসছে, বনু এসছে। দেখো ওই দেখো। বাবা তুই পারবি? চুল 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 চুল। বাবা অঙ্কুশ যেভাবে কোলে নেয় আমার সত্যি খুব ভয় লাগে। পারবি? বাবা দুজনেই আজকে কালার ম্যাচ হয়ে গেছে, দুজনেই গ্রিন পড়েছে, লাইট গ্রিন। তো এখন এই যে যাচ্ছি তানির জন্য দুপুরে লাঞ্চ বানাতে। তো তানির এখানে লাঞ্চ আমি রেডি করছি। এবার লাঞ্চে কি কি দিই সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এতটা মতো চাল আছে, একদমই অল্প চাল। তারপরে আছে এই যে এতটা মতো মুগের ডাল, এখানে আছে কুমড়ো, পাকা কুমড়ো, এখানে আছে গাজর, আর তার সাথে সাথে এটা হচ্ছে বিনস, আর এখানে অল্প একটু বিটরুট দিয়েছি। বিটরুটটা এই জন্য দিয়েছি তার কারণ আয়রন আছে, আর এই সময় বাচ্চাদের আয়রন খাবারে খুব দরকার। তো সমস্ত ভেজিটেবলস আর চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে এখানে এই যে এই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে জল দিয়ে দেবো। জলটা একটু বেশিই দিই, তবে হ্যাঁ জলটা এরকমভাবেই দিই যাতে এই জলটাই কিন্তু ওর এই খাবারটাকে তো পরে আমি ব্লেন্ড করবো, এটা ব্লেন্ডে কাজে লেগে যায়। এর মধ্যে নুন চিনি কিছুই আমি দিচ্ছি না, হলুদ কিচ্ছু দেবো না, জাস্ট এরকমই বয়েল করবো এটাকে। তো অঙ্কুশের জন্য নিয়ে এসেছি এখানে ম্যাঙ্গো। ম্যাঙ্গো বয়, ম্যাঙ্গো ফর ইউ। কেমন টক? এখন ম্যাঙ্গো ভালো হয় না, তাও তুই বায়না করিস বলে ভাই তোকে পাঠিয়েছে। নাও হা করা। হ্যাঁ ফেলে না বলি কেন? দেখো খেয়ে দেখছো কি ভালো মেয়ে। কি খেলে তুমি? এটা ভালো মেয়ে কেউ আছে? তা আমি চলে এসেছি এখানে অর্ঘ্যর ব্রেকফাস্ট নিয়ে। কি করছে? এই কি করছে? কেন ব্রেকফাস্ট চলে এসেছে? চল নাম ফেলবো না। কি হচ্ছে এগুলো? নাম জানি ওই দেখ বনু দেখছে যা যেখানে কি হচ্ছে এগুলো। কোলে ওঠার সময় উনি উঠেছে কোলে। নাও 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 ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আছে আলু কুমড়োর তরকারি, এখানে আছে রুটি, আর এখানে হচ্ছে বানানা। যে দুধ তো কি দুধ তুমি হচ্ছে? হ্যাঁ কি দুষ্টুমি। তানিটা নতুন নতুন দুষ্টুমি শিখছে। সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই যে মুখ দিয়ে ফু 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 করে এরকম সবার গায়ে থুতু দিয়ে দিচ্ছে। এই তুই কোথা থেকে শিখেছিস সেগুলো বল? এই যে দেখো মুখটা ভালো করে, কি দুষ্টু মেয়ে হয়েছে এখন। এই দুষ্টু মেয়ে ভালো করে দেখো সবাই। অর্ঘ্য বলছে এই সেই দুষ্টু মেয়ে। সত্যি কি সব উল্টো পাল্টা খেলা শিখেছে। প্রথমে তো একটা কিছু ধরার পায়ের কাছে থাকলো, মানে অনেকটা দূরে, মানে সেটার কাছে ও কিভাবে যে পৌঁছে যাবে কে জানে। তবে সেটাকে খাট থেকে পা দিয়ে দিয়ে ফেলবে, যেহেতু নিজে উঠে করতে পারে না, আর তারপর ফু ফু দিয়ে সবার গায়ে থুতু দিয়ে দেবে। তো তানির খাবারটা এখানে হয়ে গেছে মনে হয়। হ্যাঁ এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে।
ভালো করে সবকিছু। তো এবার এটা একটু ঠান্ডা হতে দেবো আর তারপর এটাকে আমি ব্লেন্ড করব গ্রাইন্ডারের মধ্যে নিয়ে। বাবা, পাপা গান করছে জানলার কাছে বসে, আর তানি গান শুনছে বসে বসে। বাবালে, এ তো সেই পাপা কাপাড়ি লাগছে। তুমি পাপা কাপাড়ি? লজ্জা পেয়ে গেছে। চলো স্নান করতে হবে তো মাম্মা। স্নান করবে না? তোমার খাবার বানিয়ে ফেলেছি। চান করবো না। চলো। এই যে দুষ্টু নাম্বার 2 বাড়ির। দুষ্টু নাম্বার 1 তো তানি, আর দুষ্টু নাম্বার 2 হচ্ছে অঙ্কুশ। ওইদিকে ওই যে পা দাপাচ্ছে, দেখো বাবা, ওই দেখো বাবা, এই গামলাটা ফাটিয়ে দেবে দেখো। তুই কি করছিস রে? তুই এত দুষ্টু হয়ে গেছিস। এই হলো বাড়ির দুষ্টু নাম্বার 1 আর এই হলো বাড়ির দুষ্টু নাম্বার 2। ও পা ব্যথা হয়ে গেছে, এই যে পা এখন একটু মাসাজ করে নিচ্ছে পাটা। মুখটা জাস্ট দেখো, মুখে কি অ্যাগ্রেশন। বাবা রে বাবা, এই পা দাপানো দেখে আমরা সবাই বাড়িতে গেস করছি ও হয়তো ডান্সার হতে পারে। দেখা যাক, মানে এত পা দাপায় এইটুকুনি বাচ্চা, জাস্ট ভাবা যায় না। আর এই যে পিছনে দেখেছো, এ বাবা কি শুরু করেছে আজকে, খুব জ্বালাতন করছে অঙ্কুশটা আমাকে। ও না 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 সোনা মা, থাক থাক থাক। আচ্ছা থাক থাক, কাঁদিস না মা, থাক। সরি 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 মাম্মা। তানির এখন ঘুমও পেয়েছে আবার খিদেও পেয়েছে। চলো খাবে। এই তো রেডি হয়ে গেছে তানি, পুরো ব্লেন্ড হয়ে গেছে। তো এবার এটাকে এই যে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। হয়ে গেছে হয়ে গেছে। ও না না না, আছো আছো, খাও 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 খাও। এই যে খাও। বাবা বাবা, খাওয়াতেই পারলাম না, এত কান্না, এত ঘুম পেয়েছিল। 10 মিনিট ঘুমালে হয়ে গেল। চলো মাম্মা খাবে। আমার তো মনটা একদম ভাল লাগছে না, তুমি না খেয়ে শুয়েছো, আমি ওই চেয়ারে বসে আছি, তুমি কখন উঠবে। এই যে উঠেছে এবার, মানে তানিটা না খেয়ে ঘুমিয়েছে। আমি কি বলবো, আমার মনটা এত খারাপ, আমি ওই যে চেয়ারটার মধ্যে চুপ করে বসে রয়েছি। কখনো উঠবে, একটু উঠলেই আবার আমি খাওয়াটা স্টার্ট করব। এত কষ্ট করে খাবারটা বানালাম। আজকে যেহেতু একটু ব্লগ করছি, তো তোমাদেরকে বারবার করে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। এসব করতে করতে একটু লেট হয়ে গেছে। আর অমনি ওর পেয়ে গেছে ঘুম, আর ব্যাস ঘুমিয়ে পড়লো। খিদেও পেয়েছে, ঘুমও পেয়েছে। তো ভাবলাম ঠিক আছে, জোড়াজোড়ি করবো না, ঘুমিয়ে নিক। দেখতেই পাচ্ছিলে কেমন চেঁচামেচি শুরু করে দিয়েছিল। চল, এই যে আবার চলে এসেছি তানির খাবার নিয়ে। উফ শান্তি। এবার সারাদিন শুধু খাওয়ানো আর পরিষ্কার করা, এই চলছে সারাদিন আমাদের, এই চলে। তো এটাকে একটু গরম করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছিল তো। চলো, বাচ্চারা যখন ঘুম আর খিদে মানে একসাথে পায় খুব সমস্যা। আগে ঘুমাতে দিতে হবে। আমার মনে হয় ঘুম পাড়ি আগে নেওয়া উচিত, তারপরে খাওয়ানো উচিত। দেখো গরম নাকি একটুখানি? হ্যাঁ গরম তো, হালকা করেছে একদম। গরম লাগছে, ঠান্ডা। ওই বাটিটার মধ্যে, ওই বাটিটা দিয়ে ছোট, ওই বাটিটা দিয়ে সকালবেলা বাবু খেলা করেছে, কিন্তু তুলতে হবে। কোনটা দিয়ে খেলা করেছে? এটা দিয়ে খেলা। কুদু কুদু আকড়া 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 কে কায় কে কায় কে কায়? মিত্তি পুগলু বুড়ি কায়। পুগলু বুড়ি খাচ্ছে। কাতে কেন? এ মা, এটাই খুলে ফেললো দেখো। মা তানি এটা কি হচ্ছে? ওই দেখো গলার এটা খুলে এটা নিয়ে খেলছে, নাচছে। তোমাদের লেগে যাচ্ছে তো খাওয়ার সব। মা, এ মা, খাবো কি করে সোনা? ও খেলে না আমার মনে হয় আমার খাওয়া এত শান্তি হয়। যারা মম আছো, মানে মা আছো, রিলেট করতে পারবে যে বাচ্চারা খেলে মানে ভেতরে একটা শান্তি হয় না, মনে হয় আমি নিজে খেয়েছি। এটা মুখের কথা, মনের কথা না, বাবারা বুঝবে না। আচ্ছা মা যারা আছো কমেন্ট করে বলো, সত্যি বাচ্চাদেরকে খাওয়ালে মায়েদের ভেতরে একটা স্যাটিসফ্যাকশন হয় না? মাদের জন্য আজ থেকে রান্না বন্ধ করে দিলে হয়, শুধু বাচ্চা খাবে। ওই স্যাটিসফ্যাকশন, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, মনে হয় বাবা খেয়েছে, শান্তি। সব মায়েদের খাওয়া বন্ধ। ওই যে দাদা ভাই এখানে ঘুরছে আর তানি এখানে কি মজা পাচ্ছে। কি করছে দাদা ভাই? ও ওখানে যাবে বলে পাগল হয়ে গেছে। কি করছে দুষ্টু দাদা ভাইটা? ওইটা যাবে যাবে যাবে। দাও দাও দাও। না না বাবা পড়ে যাবে, তোমাদের দুজনকে ওখানে একসাথে দেওয়া যাবে না। না না এখন খেয়েছে ও, ওর মাথা ঘুরবে। মামা পড়ে, এইসব করার বয়স হয়নি তোমার এখনো, তুমি এখন অনেক ছোট্ট বেবি, এইসব করার বয়স হয়নি। মজা পাবি না কেন? মাম্মা তো অফিস শুনে শিফট হয়ে যাবে, আর এখানকে মজা পাবি না। বলা খেয়ে নাও। নাও ওচুদ ওচুদ।
খেয়ে নাও মেডিসিন। এ নয় নয়, এই যে আসছে এটা। পাখি পাখি কই, এই যে না না না, খেয়ে নাও মাম্মা, খেয়ে নাও। এ নাও, হই 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 হই। মাথাটা তুলো মাথাটা তুলো। শোন ঢুকে নে। এই দেখো অঙ্কুশটা এই যে বনুর বেডে চলে যায়। বাবা বনুর বেডটা নষ্ট হয়ে যাবে তো। না না, দাদা ভাই একটু শুয়েছে। এই যে ওরা দুজন এরকম একসাথে একই বেডে শুয়ে খেলা করবে। বাবা আমি একটু স্টুডিওতে যাচ্ছি, আমার একটু কাজ আছে, তুমি বনুকে দেখো, ঠিক আছে? বনু খায় না যেন, মুখে দেয় না যেন, ঠিক আছে? টাটা মাম্মা, টানি টাটা, খেলো তুমি দাদা ভাইয়ের সাথে। হ্যাঁ, আর কোনো অসুবিধা হলে আমি ফোন রেখে গেলাম, আমাকে ফোন করো, ঠিক আছে? তো আজকে যেহেতু মাদার্স ডে, আজকে বাড়িতে মা আসছে, মায়ের সাথে সাথে ভাইও আসছে, খুব মজা হবে। আর আজকে মাদার্স ডে জন্য আমি কিছু স্পেশাল মানে আইডিয়া করে রেখেছি। হ্যাঁ, এখন স্পেশাল, এখন আমি বলা যাবে না, ওটা দেখাতে হবে। আমাকেই বলতেছি না, এখন আমি কাউকে কিছু বলছি না, ওটা আমার প্ল্যান করা আছে। তো মা ভাই আসলে তোমরা দেখতেই পারবে। জল ধরেছ, ওই বাবালি খেয়ে নিচে এক এক, ওই দেখো উমা। তানিকে এখন মিষ্টির জলটা দিচ্ছি না, কারণ মাঝে দেখেছি না অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিল মিষ্টি। বাবা এই কি জাম্প করছে তো, কি হয়েছে? খাও খাও, জল খেয়ে নাও। জল করে হবে না ওর সাথে। এই যে এই দেখো, আচ্ছা এটা দিচ্ছি না, এটা নিয়ে নে, এটা ধর 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 ধর, তুই ধর। এখন আমি চলে এসেছি তানির জন্য ইভিনিং এর খাবার বানাতে। আজকে তানিকে ইভিনিং এ আমি দেবো ওটস অ্যান্ড অ্যাপেল। তো ওটস অ্যান্ড অ্যাপেলের রেসিপিটা কিভাবে বানাই চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো অ্যাপেলটাকে সবার আগে আমি ভালো করে একটু ধুয়ে নিলাম, আবার আমি একটু ফিল্টার ওয়াটার দিয়ে ধুচ্ছি, মানে তানির খাবারটা যতটা হাইজেনিক ভাবে বানানো যায়। সবার আগে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি। তো প্রথমে এরকম অ্যাপেলটাকে পিল অফ করে নেব। খাও খোসা খাও, গরু ছাগলের মতন। অ্যাপেলে বসে না পুষ্টি আছে ওর মধ্যে। আর এবার এই যে আপেলটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো আপেলটাকে এরকম করে এবার জলের মধ্যে বয়েল হতে দেবো, মানে আপেলটাকে বয়েল করবো পুরো। এবার মা আসবে বলে আমি তোমাদেরকে বলেছিলাম না, আজকে আমি একটু স্পেশাল নিজে হাতে মাকে রান্না করে খাবো, ভাই আসবে তার কারণ আজকে তো মাদার্স ডে, কিছু তো মাকে রান্না করে খাবো। অর্ঘ কি সব উল্টো পাল্টা বলে, আমি নাকি বলেছি মাকে রান্না করে খাবো আজকে। আচ্ছা তোমরা কমেন্ট করে বলো আমি কি বলেছি এই মাত্র, মাকে রান্না করে খাবো? স্পেশাল নিজে হাতে মাকে রান্না করে খাবো, ভাই আসবে। আর এখানে আপেলটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আর এবার এই যে এর মধ্যে আমি একদম অল্প, এই যে ব্যাস 2 চামচ মতো ওটস মিশিয়ে দিলাম। তো ওটস আর অ্যাপেলটা এখানে এই যে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো, আর ঠান্ডা হওয়ার পর তারপর এটাকে ব্লেন্ড করে নেব। তো আপেল আর ওটসটা তো এখানে পুরো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এটাকে এই যে আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে কোনো মিষ্টি আমি অ্যাড করিনি, অ্যাপেল যেহেতু মিষ্টি তো ওটা ন্যাচারাল সুগারের কাজ করবে। পুগলো বাবা খাবারের দিক কেউ দেখছে, তো খাবি? ওটা খাবি তুমি? ওই বাবালি বাবা, পুগলো ও পুগলু বুড়ি কি করছো তুমি? খাও মা, কি না বাবা অ্যাপেল খাচ্ছে পুগলু বুড়ি, সব খেয়ে নিলে একটুখানি বয়েছে। ওটসে যেহেতু একটু ফাইবারটা বেশি থাকে, খুব হাই ফাইবার, ওটস হচ্ছে ফুড, খুব হাই ফাইবার ফুড, তো এই কারণে ওটসটা একটু কম দিই, অ্যাপেলের পরিমাণটা বেশি থাকে। অল্প অল্প করে দিয়ে দিয়ে ট্রাই করতে হয়। এই নে খা। চেটে চেটে খাচ্ছে আবার। আমাকে বাবা কথা বলতে দিচ্ছে না, মিথ্যি 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 মিথ্যি, অ্যাপেল মিথ্যি। বাচ্চাদেরকে একটু বেশি করে খিদে পাইয়ে খাওয়ানোই ভালো, এটা ওরা প্রপার খাবারটা খায়, পুরো খাবারটা খায়, নষ্ট করে না। তো আমি তানিকে সবসময় খিদে পাইয়ে খাওয়াই। তো এই যে এখানে সঞ্চিতা কি খাবার বানাচ্ছে, কি বানাচ্ছ খাবার? মার ভাই আসবে তাই প্রথমে স্টার্টার। হ্যাঁ ইয়েস, স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্সে থাকবে চা আর পাকোড়া। পাকোড়ার জন্য বানাচ্ছি ভেজ পাকোড়া। এই যে এখানে সমস্ত রকম ভেজিটেবলস দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, ক্যারট দিয়েছি, আর বিট দিয়েছি, আরো কিছু ভেজিটেবলস আছে যেগুলো কাট করছি। খোসাগুলো তো আমি ছাড়ালাম, এটা তো একবার বললা না? হ্যাঁ অর্ক আমাকে খোসাগুলো ছাড়িয়ে দিয়েছে। এই যে বিটের খোসা, সরি গাজর, ক্যারটের খোসা, তারপরে বিটের খোসা, এগুলো সব পিল অফ দিয়ে মেশিন দিয়ে করেছে।
মেশিনের খোসা কিন্তু দাঁত দিয়ে কামড়ে ছাড়াই নাকি? মেশিনের ক্রেডিট তোমার না। আর এই যে পকোড়া করা স্টার্ট হয়ে গেছে, গরম গরম পকোড়া তাহলে এক্ষুনি চলে আসবে সবাই। এই চলেও এসছে, কলিং বেলও বেজে গেছে বাবা, দীর্ঘজীবী হবে ওরা। এই যে আমি তোদের কথাই বলছি যে এক্ষুনি ওরা আসবে, আমি তোদের কথাই বলছি, পকোড়াটা দিয়ে দে এক্ষুনি চলে আসবে। কেন বলছিস? তোরা আসবি তাই। তো মা আর ভাই তো চলে এসেছে, মাকে আজকে নিচে আসতে দিইনি, মা আসছিল, আমি বললাম তুমি ওপরে যাও, আজকে মাদার্স ডে, আজকে সবকিছু আমি করবো, তোমাকে কিছু করতে দেবো না। তো পকোড়া এখানে এই যে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমি এই যে সার্ভিং প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এত কষ্ট কোনোদিন করে না বাড়িতে রান্না করে, আজকে মাদার্স ডে বলে কথা, কিছু তো স্পেশাল মার জন্য স্পেশাল করছে, মায়ের জন্য স্পেশাল। তো এখানে এই যে স্ন্যাক্স আমার রেডি হয়ে গেছে, পকোড়া, তার সাথে এই যে প্রেজেন্টেশনটা দেখা খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে খুব প্রেজেন্টেশনটা? সুন্দর হয়েছে। তো এই যে সব রেডি হয়ে গেছে, চা, পকোড়া, চলো এবার যা যাক, সবাই ওয়েট করছে। পকোড়া, চা রেডি, নাও খেয়ে নাও। এটা মার জন্য, মা ধরো, মাদার্স ডে স্পেশাল। গরম মা ও তো হাত দিতে আর একটা করে যেটা বসে আছে। হ্যাঁ মা, প্রেজেন্টেশন কেমন হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর। এই যে তানি তো নিতে চলে আসছে, আর এই যে ভাই, কেমন হয়েছে প্রেজেন্টেশন? সেরা। চল এবার খাওয়া স্টার্ট কর, আগে তুমি খাও, একটা খাও। দাঁড়া, আগে ওটাকে দিতে হয় না? এই যে মা আবার তানিকে আগে দিচ্ছে। বাহ, দেখো লঙ্কা আছে কিন্তু। তানি এই যে দেখো খাওয়ার, এই যে কাজ যা আবার কই, তানি খাওয়ার জন্য করে বসে আছে, আমরা সবাই খাচ্ছি বলে। খাও মা। সবার আগে উনি হাত বাড়িয়েছে পকোড়ার দিকে। হ্যাঁ খাও, এটা ভেজ আছে, কোনো প্রবলেম নেই। খাও খাও। না, কত তাড়াতাড়ি মুখেরটাকে আরেকবার নেবে, এই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছে। তাও তুমি। এই যে দুধ ফুটে গেছে, এবার লেবুর রসটা আমি দিয়ে দেবো। তো এখানে এই যে আমাদের ছানা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে, এবার এটাকে ছেঁকে নেবো, আর ছেঁকে নিলেই ব্যাস পনির হয়ে যাবে রেডি। কি করছো তুমি মামার কোলে? মামার কোলে বসে আছে, দেখ কি দুষ্টু হয়েছে। হাত খাচ্ছে। হ্যাঁ শুধু হাত খাচ্ছে, আর নতুন শিখেছে ফু 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 দিয়ে গায়ে থুতু দেবে সবার। এই এত হাত খাস কেন তুই? কি আবার একটা বললো। এই কি? হ্যাঁ দে 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 সা নে নে। কি করছো তুমি মামার সাথে? দুধ তুমি, শুধু দুধ তুমি। ওর মুখটার মধ্যে এত দুষ্টুমি, পুরো দুষ্টুমি ভরা না মুখের মধ্যে, বল। হ্যাঁ পা দেখাচ্ছে, ওই দেখ পা দেখাচ্ছে, দেখ খুব পা দেখাই সবাইকে বাবা। তো চলে এসেছি ফাইনালি, এবার আমি ডিনার বানাবো। আমার মা ভেজিটেরিয়ান, তো মার জন্য ভেজ কিছু বানাতে হবে, পনির পরোটা বানাবো। আর আমি বেশি কিছু খুব একটা পারি না করতে, কিছু কিছু সিলেক্টেড জিনিস খাবার করতে খুব ভালোবাসি। তো আমার হাতের পনির পরোটা খেতে সবাই খুব ভালোবাসে। তো পনিরটা তো বানিয়ে গেছিলাম, তোমরা দেখেছো, এবার বাকি পরোটাটা বানাবো। আর আজকে মা না রান্নাঘরে অনেকবার আসতে চেয়েছে। আসলে মা যখনই আমার বাড়িতে আসে, মা আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না, মা নিজেই সবকিছু করে, জানে যে আমি আমার করার অভ্যেস নেই, আমি অনেক কিছু পারি না করতে। কিন্তু আজকে আমি বলেছি তুমি আজকে রান্নাঘরে ঢুকবে না, ওপরে মাকে নিচে না আসতেও দিইনি আমি। আর মা এখন, ভাই, অঙ্কুশ, মা সবাই মিলে তানি খেলছে। তা আমি ভাবলাম চলো ফটাফট করে খাবারটা বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিই। এখনো কেউ জানে না আমি কি বানাবো, আমি আর অর্ঘ জানি। অর্ঘ ক্যামেরাটা ধরে রেখেছি, কিচ্ছু বলছে না। আর এই যে এখানে এই যে দেখতে পাচ্ছ পনিরের পুরটা আমি বানিয়ে রেখেছি। আজকে না বাড়িতে ধনে পাতা নেই, যেটুকু ছিল আমি পকোড়াতে দিয়ে দিয়েছি, বাকিটা নেই। তো এর মধ্যে ধনে পাতাটা পড়লে খুব ভালো হতো, আমি ধনে পাতাটা দিতে পারিনি, বাকি সব কিছু দিয়েছি। আর এই দেখো আমি আজকে এত ময়দা মেখেছি, এটা মাখতে একটু কষ্ট হয়েছে, অনেকটা ছিল তো, এতটা মাখার অভ্যেস নেই। তো চলো এবার ফটাফট বানিয়ে ফেলি, সবকিছু তো রেডি আছে, জাস্ট পুর ভরবো আর ঘিয়ে ভাজবো। কি কষ্ট না করছে, ঘাম মাম পরে সব পুরের সাথে মিশে গেল। কি বলছো তুমি এগুলো? রান্নাঘরে গরমের মধ্যে ঘাম পড়ছে না? না আমার হয় না। এই যে মুখ চকচক করছে ঘামে। আমার মুখ এমনি গ্লো করে, গ্লোয়িং স্কিন আমার। এটা একটা বাজে কথা ছিল, আরো ভালো লাগে না আমার। না না করো, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। রান্নাঘরে এমনি খুব গরম লাগে, ফ্যান চালানো যায় না, একের পর এক করে যাচ্ছে। প্রথমে পকোড়া, তারপরে পরোটা, একা হাতে। আমি অনেকটা হেল্প করি, আমারটা বলবে না, নিজের মুখে থাক বাধ্য। গাজরটার খোসা ছাড়িয়েছে, তাও মেশিন দিয়ে পিল করেছে, ও নাকি হেল্প করেছে, কিছু বলার নেই আমার। পনিরের জন্য দুধ নিয়ে আসলাম ফ্রিজ থেকে বের করে,
পনিরের জন্য ফ্রিজ থেকে দুধ বের করে এনে দিয়েছে, এটা নাকি ও আমাকে হেল্প করেছে। খুব ভালো করে মন দিয়ে করো। আমার ছাকা খেয়েছে রে, বউটা আমার ছাকা খেয়েছে। চিমনিটা চাই না, শুনছো? চিমনি চাই না, খুব গরম লাগছে। চিমনি চালালে একটু গরমটা বেরিয়ে যাবে। দু হাতে সব্যসাচী সমানে কাজ করে চলেছে, করো। ফুলেছে, এটা পরোটাটা দেখাও। দেখো খুব ফুলেছে, রুটির মতো পরোটাটা পরোটা ফুলেছে, ফুলেছে। দেখাও এটা। তোদের আদা বললই মনে হচ্ছে দেখে। তাহলে কি ট্যালেন্ট নেই আমার? খুব ভালো, খুব ভালো। কি ট্যালেন্ট বলো? না সত্যি খুব ভালো। বাইরেও সামলাচ্ছি আর ঘরেও আবার সামলাচ্ছি। ঘরেও সামলাচ্ছি। এরকম আবার- ট্যালেন্টেড বউ আছে? না, খুঁজলে ল্যাম্পো দিয়ে খুঁজলে এক দুটো পাওয়া যেতে পারে। ল্যাম্পোটা কি? তো পনিরের পকোড়া হয়ে পরোটা পারাঠা পনিরের পরাঠা হয়ে গেছে, পরোটাটা। এবার চলো মা আর ভাইকে দিয়ে আসি। ওরা উপরে আছে, নিচে এত গরম তো করে নিয়ে এসেছি। বাবা, এটা হচ্ছে ভাইয়ের, এটা হচ্ছে মার। বাবা। খেয়ে দাও কেমন হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক আর ইউ। তো সাথে কিছু করিনি। না না, তো এখানে এই যে কি করছে ওরা? আস্তে আস্তে বাবা। এই যে মামা ভাগ্নে মিলে কি শুরু করেছে। তো আমাদের ডিনার হয়ে গেছে, এবার আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছি। এই তো এই যে, এই যে, এই এই যে। যে, এই যে। হ্যাঁ, মাদার্স ডে আজকে কেমন লাগলো মা? খুব ভালো লাগলো। ভালো লাগলো। এখানে হচ্ছে মার কোলে তানি, আমি, মা, মানে তিনটে মা আমরা একই ফ্রেমে। মজা হলো? কি করছো তুমি? হ্যাঁ, তিনটে মা কোথা থেকে? তার মা হয়ে গেছিল। ও হ্যাঁ। অর্ঘ বলছে তিনটে মা কোত্থেকে আসলো। হ্যাঁ, তানি তো না, তাহলে কি তানি বলবো হচ্ছে এটা? আমাদের কাছে মা, ওর মেয়ের কাছে হ্যাঁ, মা। আমাদের মা, মানে তানি হচ্ছে আমাদের কুতুমা। আমরা তিনটে মেয়ে, মার থেকে আমি, আমার থেকে তানি। তিনটে জেনারেশন। ইয়েস, এটাই রাইট, ভাই ঠিক বলেছে, তিনটে জেনারেশন। এই যে, এই যে, এই যে। এই যে তুমি আজকে হ্যাপি মাদার্স ডে বললে না কেন? তাই যে মা চলে যাচ্ছে, টাটা। টাটা। ভালো লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগলো। আমারও খুব মজা হলো। আজকে মাদার্স ডেটা একটু অন্যরকম ভাবে সেলিব্রেশন হলো। টাটা মা, গুড নাইট। টাটা মা, টাটা ভাই, টাটা। পুগলুও চলে এসছে। চলো এবার রুমে চলো। হয়েছে অনেক, অনেক দুষ্টুমি হয়েছে তোমার। সারাদিন বদমাশি করছি। যাও বাবা। তো সবাই চলে গেছে বাড়িতে। গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো। বাই বাই। গুড নাইট, বাই বাই। বাই বাই।